হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। বাঁকুড়া ডিপিএসসির অভিনব উদ্যোগ অনলাইনে কাউন্সেলিং, অর্থাৎ পুরো ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন, কতগুলো স্কুল চয়েস হলো, কোন স্কুলগুলো ফাঁকা থাকলো, সমস্ত ব্যাপারটা অনলাইনে একদম ট্রান্সপারেন্সি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ধরনের ব্যাপারটা কিন্তু সমস্ত ডিপিএসসি ক্ষেত্রে করা উচিত বলে আমরা মনে করি। আপনারা কি মনে করেন? তো বিস্তারিতভাবে জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আমরা চলে এলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপিএসসি বাঁকুড়া .org, অর্থাৎ ডিপিএসসি বাঁকুড়া .org। এখানে দেখতে পাবেন যে লাইভ ভ্যাকেন্সিজ, এখানে কাউন্সিলিং ডেটেড 27/1/2026। তার আগে একটু মনে করিয়ে দিই, আমরা 20 তারিখে বলেছিলাম যে এক্ষেত্রে নোটিশ পাবলিশ হয়েছে, যেটা অলরেডি আমরা শেয়ার করেছিলাম, এবং সেই মোতাবেক যে 27 তারিখে 10টা থেকে যে কাউন্সিলিং, যেটা ভেন্যুটা একদম বিদ্যাভবন মাচানতলা বাঁকুড়া 72201, অর্থাৎ ডিপিএসসি অফিসে। তো এখানেই কিন্তু হবে, সেই ব্যাপারটা লেখা ছিল, এবং সেই সংক্রান্ত যে 86 এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টও কিন্তু ওখানে দেওয়া আছে, টিএলএড 2022 সংক্রান্ত। অনেকেই বুঝতে পারছিলেন না যে এটা কোন ইয়ারের রিক্রুটমেন্ট বা কোন রিক্রুটমেন্ট প্রসেসের মানে অংশ এটা, সেই জন্য আমরা একটু ক্ল্যারিফাই করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 86 বা 86 জনের কিন্তু এখানে কাউন্সিলিং প্রক্রিয়া আজকে চলছে সকাল 10টা থেকে। তো এ হচ্ছে ফ্যাক্ট। এবার যারা ইন্টারেস্টেড তারা এখানে দেখতে পাবেন লাইভ ভ্যাকেন্সিজ কাউন্সিলিং ডেটের 27/1/2026। এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলেই একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা ডিপিএসসি বাঁকুড়ার থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ডিটেলড ভ্যাকেন্সি লিস্ট, এটা হচ্ছে লাইভ, দেখতে পাচ্ছেন একদম সিরিয়াল নম্বর, স্কুল নেম, মিডিয়াম, সাব ডিভিশন, সার্কেল এবং অপটেড। যেগুলো রেড কালার হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অপটেড ইয়েস আছে, মানে এগুলো চয়েস হয়ে গেছে, ক্যান্ডিডেট দ্বারা চয়েস হয়ে গেছে স্কুলগুলো, এবং যেগুলো এন আছে এখনও চয়েস হয়নি, হয়তো চয়েস হবে আজকের মধ্যেই, এই কাউন্সিলিং যে পিরিয়ড তার মধ্যেই হবে। তো একটা অভিনব উদ্যোগ। এর মধ্যে যে 86 অর্থাৎ 86টি স্কুলে এখানে আছে, বিভিন্ন সার্কেলের ব্যাপারে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ সাব ডিভিশন বিভিন্ন সার্কেল। তো এখানে পুরো একদম সার্কেলও আপনারা লক্ষ্য করছেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই প্যানেলের মধ্যে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করুন, বা 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা অলরেডি 2024 সালে নিয়োগ হয়েছে, তার মধ্যে যে শূন্য পদ সেইখানে তো নিয়োগ হচ্ছে। আপনারা যদি 2022 সালে নিয়োগ পেয়ে থাকেন, আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায় সেটা কিন্তু আপনারা লিখতে বলবেন না। একটু ব্যাপারটা অন্যরকম, কারণ এদের সকলেই কিন্তু নিজের জেলাতে চাকরি হচ্ছে, অথচ 2024 সালে যখন এই প্যানেলের মূল যে ব্যাপার 9533 যে নিয়োগ, সেই নিয়োগটাই কিন্তু অনেকেই কিন্তু বাইরের জেলায় নিয়োগ হয়েছে। এছাড়াও আমরা এর আগেও দেখেছি 2020 রিক্রুটমেন্ট প্রসেস 2021 সালে যে নিয়োগ হয়েছিল 16,500, সেখানেও কিন্তু বাইরের যে ডিস্ট্রিক্টও অনেকেই নিয়োগ পেয়েছেন। তো এটা একটু অন্যরকম ব্যাপার মনে হচ্ছে, অন্যরকম বলতে একটু ভাবাচ্ছে ব্যাপারটা যে এদের সকলেরই বাঁকুড়া ডিস্ট্রিক্টে হচ্ছে। যাই হোক, এখন এটা হচ্ছে অভিনব একটা উদ্যোগটা অবশ্যই ভালো, এবং তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অলরেডি আপনারা জানেন যারা কাউন্সিলিং অ্যাটেন্ড করেছেন। বাই দ্য ওয়ে, যারা বাঁকুড়া থেকে দেখছেন এই প্যানেলের মধ্যে আছেন, রেসপন্স করবেন, কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেক বছর ধরে নিয়ে আসছি। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।